রাসূলের মেয়ের নামে নাম ফাতেমা, চুরি করেছিল। তো চুরি করার পরেও মানুষের কানাকানি হানাহানি, একজন আরেকজনের সঙ্গে কথা বলা বলি করে। দেখছো, এইবার দেখি মুহাম্মদের বিচার কি হয়। সম্ভ্রান্ত পরিবার, কোরাইশ বংশের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, মানুষের জানাজানি হয়েছে। এবার দেখি কি হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা শুধু আমার বংশের কেন, যদি আমার মেয়ে ফাতেমা হতো তবুও কোরআনের বিচার অনুযায়ী বিচার ফায়সালা হতো। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও নিজের সন্তান মদ পান করেছিল, যেই শাস্তি নিজে পিতা হয়ে সন্তানকে বেত্রাঘাত করেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছিলেন, সুবিচার করেছিলেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালেও বিচার বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ করেননি। নিজের তরবারি পাওয়ার জন্য কখনো নিজের ক্ষমতাটা জাহির করেননি, প্রকাশ করেননি। নিজের স্থান থেকে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী বিচার ফায়সালা করেছিলেন। আপনারা কাহিনীগুলো জানেন। এক মুসলিম এবং ইহুদির জমিতে পানি নেওয়া বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল, তর্ক হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেওয়ার পরে এ বিচার মুসলমান মানে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষবদ্ধ তরবারি বাহির করে মুসলিমের গর্দান উড়িয়ে দিয়েছিলেন। বিচার করেছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম হয়েছে তো কি হয়েছে? বিচার সঠিক বিচার, বিচার হক বিচার, বিচার ন্যায় বিচারই হবে, কোরআন সুন্নাহ মোতাবিক হবে। সুবিচারের জন্য স্বয়ং আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم.
والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সেপ্তসানা, আরাধনা, দোয়া, ইবাদত, বন্দেগী, প্রার্থনা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুক্রবারের দিন, জুমাবারের দিন পৃথিবীর অসংখ্য অগণিত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, অসুস্থতা থেকে সুস্থ দান করে, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে ইবাদত করাকে উদ্দেশ্যকে কেন্দ্র করে মসজিদে আসার মতো, বসার মতো, কিছু বলা এবং শোনার মতো তথা ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন। এজন্য শুকরিয়া তান সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখির নবী, নবী কুল শিরোমণি, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ঐতিহ্যবাহী পাদুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তর আড়ালে দোতলায় অবস্থানরত সতী সাধবী মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত প্রিয় মুসল্লি বৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে পরপর কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি বিষয়কে লক্ষ্য করে আমার আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিক নিরাপত্তায় সুবিচারের অভাব। সামাজিক নিরাপত্তায় সুবিচারের অভাব, এই বিষয়কে কেন্দ্র করে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টার প্রতি একটু মনোযোগ হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, সামাজিক নিরাপত্তা এখন আমরা আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী যদি একটু যাচাই বাছাই করি, জাস্টিফাই করা যায়, প্রায় সমাজ নিরাপত্তাহীন, নিরাপত্তার ভিতরে নাই, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, হিংসা, বিদ্বেষ, জেল, জুলুম, কেস কাচারি ইত্যাদির ভিতরে নিমজ্জিত প্রায় সমাজ। আর কোন সমাজ বাদ যাবে এমনটা মনে হয় না। পারিবারিক থেকে শুরু করে নিয়ে, সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে, সামাজিক উচ্চ পর্যায়ে যত দূর যাবেন, যত উপরে উঠবেন, দেখবেন বিশৃঙ্খলা তত বেশি, অশান্তি তত বেশি, নিরাপত্তায় কেউ নেই। তার একমাত্র কারণ হচ্ছে সুবিচারের অভাব। সুবিচারের অভাব। সুবিচার যদি থাকতো তাহলে সামাজিক নিরাপত্তাও থাকতো। সমাজে নিরাপত্তা নাই কেন? সুবিচার নাই তাই। সুবিচার না থাকার কারণে আজকে সমাজগুলো আমাদের অশান্তির দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দেখার কেউ নাই। কিছু আছে পেট পূজারি,
কিছু আছে পকেট পূজারি, কিছু আছে স্বার্থন্যাসী মানুষ। এই কিছু মহলগুলো, কিছু মানুষগুলো সমাজগুলোকে একদম অশান্তির দাবানলে নিয়ে চলে গেছে, অশান্তির অতল তলে নিয়ে গেছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার সম্পর্কে কোরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন বিভিন্নভাবে। আলো বাতাস প্রাকৃতিক যে সম্পদগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যেগুলো, এগুলো প্রত্যেকটা মানুষ যেমনই ভাবে প্রাপ্য। কেউ কাউকে বাধাগ্রস্ত করে রাখার এখতিয়ার রাখে না, সবাই পায়। ইহুদি পায়, নাসারা পায়, বৌদ্ধ পায়, হিন্দু পায়, সাঁওতাল পায়, মুসলিম নামধারী পায়, খাঁটি ইমানদার মুমিনেরা পায়, সকলেই পায়। এই রোদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এটা সকলেই পাচ্ছে, কেউ কাউকে বাধা দেয় না। কোনো হানাহানিও নাই, কাটাকাটিও নাই, মারামারিও নাই। যার যে প্রাপ্য, যে ভাব করে উপস্থাপন করতে পারতেছে, নিতে পারতেছে, নিচ্ছে, সমানভাবে নিয়ে যাচ্ছে। তেমনি ভাবে সুবিচার প্রত্যেকটি মানুষের সমান প্রাপ্য। যদি কম বেশি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতের হিসাব জবাবদিহিতা করতেই হবে, সামান্য পরিমাণ নড়গচ হবে না। প্রত্যেকটা মানুষের হক সুবিচার পাওয়ার, সুবিচার নাই। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা করলেন কেন, বললেন না কেন? রাসূলের নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দিক দিয়ে কখনোই হেনমন করেননি, তুচ্ছ মনে করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের যা আদেশ তাই করেছেন। এজন্য ওইরকম ওই সময়ের সমাজগুলো ছিল নিরাপত্তার ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশ বংশের এক মেয়ে চুরি করেছিল। এই ঘটনা আপনারা শুনেছেন, বুখারীর হাদিস। রাসূলের মেয়ের নামে নাম ফাতেমা, চুরি করেছিল। তো চুরি করার পরেও মানুষের কানাকানি, হানাহানি, একজন আরেকজনের সঙ্গে কথা বলা বলি করে। দেখছো, এইবার দেখি মুহাম্মদের বিচার কি হয়। সম্ভ্রান্ত পরিবার, কোরাইশ বংশের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, মানুষের জানাজানি হয়েছে। এবার দেখি কি হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা শুধু আমার বংশের কেন, যদি আমার মেয়ে ফাতেমা হতো তবুও কোরআনের বিচার অনুযায়ী বিচার ফায়সালা হতো। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও নিজের সন্তান মদ পান করেছিল, যেই শাস্তি নিজে পিতা হয়ে সন্তানকে বেত্রাঘাত করেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছিলেন, সুবিচার করেছিলেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালেও বিচার বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ করেননি। নিজের তরবারি পাওয়ার জন্য কখনো নিজের ক্ষমতাটা জাহির করেননি, প্রকাশ করেননি। নিজের স্থান থেকে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী বিচার ফায়সালা করেছিলেন। আপনারা কাহিনীগুলো জানেন। এক মুসলিম এবং ইহুদির জমিতে পানি নেওয়া বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল, তর্ক হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেওয়ার পরে এ বিচার মুসলমান মানে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষবদ্ধ তরবারি বাহির করে মুসলিমের গর্দান উড়িয়ে দিয়েছিলেন। বিচার করেছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম হয়েছে তো কি হয়েছে? বিচার সঠিক বিচার, বিচার হক বিচার, বিচার ন্যায় বিচারই হবে, কোরআন সুন্নাহ মোতাবিক হবে। সুবিচারের জন্য স্বয়ং আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার সম্পর্কে কোরআনুল কারীমের
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে আদেশ করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানত ইলা আহলিহা, তোমাদের আমানত যারা প্রাপ্য প্রাপকের নিকট বুঝিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু, এবং যখন তোমরা মানুষের মধ্যে মীমাংসা করবে, বিচার করবে, ফয়সালা করবে, বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করো, ইনসাফ পূর্ণ বিচার করো, আদলের সহিত বিচার করো, সঠিক বিচার করো, স্বতন্ত্র থেকে বিচার করো। এক কাপ চা 2000 টাকা, 5000 টাকা, 10-20 হাজার টাকার বিনিময়ে সঠিকটাকে ব্যাঠিক করো না, ব্যাঠিকটাকে সঠিক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সামিআন, শ্রবণকারী, বাসীরান, দৃষ্টিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং দেখেন তুমি কি করছো। এই ফয়সালা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সঠিক বিচার করো, হক বিচার করো। পারিবারিকভাবে হক বিচার হতে হবে, সামাজিকভাবে সুবিচার হতে হবে। সুবিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নিরাপত্তাও থাকবে না, নিরাপত্তাও হবে না। কোরআনের বিধান অনুযায়ী যদি চোরের বিচার হতো তাহলে চুরি কমতো না বাড়তো? কমতো। আপনাদের যেমন সাউন্ড কম, বুঝতেছেন কিনা আল্লাহু আলাম, এমনই কমতো। জিনাখোর যারা জিনা করে, কোরআনের বিধান অনুযায়ী 2-4-5টা যদি জিনার শাস্তি হতো তাহলে জিনা বাড়তো না কমতো? কমতো। নিশ্চিহ্ন হয়ে যেত জিনা। আজকে 10 বছরের শিশু, 7 বছরের মেয়ে বাচ্চা পর্যন্ত নিরাপত্তা নয়। কেন? সুবিচার নাই, এই জন্য নিরাপত্তা নাই। শিক্ষকের কাছে ছাত্রী নিরাপত্তা নয়, বাবার কাছে মেয়ে পর্যন্ত নিরাপত্তা নয়, ভাইয়ের কাছে বোন নিরাপত্তা নয়। কতটা জাহিলি সমাজ, নিকৃষ্ট সময় চলে এসেছে। কিসের কারণে? সুবিচার না থাকার কারণে। প্রত্যেকটা বিষয়ের যদি সুবিচার থাকতো তাহলে নিরাপত্তা মানুষ নিশ্চিন্তে ঘুমাতো। সবাই এখন আতঙ্কে ঘোরাফেরা করে, কখন কে কাকে মারবে আর কেন মারবে, সে কেন মরে আর কেন মরলো, কোনো বিচার নাই, দেখার কেউ নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই। অশৃঙ্খলার বিশৃঙ্খলার দাবানলে সবাই। কিসের কারণ? সুবিচারের অভাব। সুবিচারের অভাবের কারণে অনেক হক বলা, হক বক্তা, অনেক মাজলুম মানুষ, অনেক নির্দোষ মানুষ আজকে কারাগারে বন্দী, সুবিচার না থাকার কারণে। যদি সুবিচার হতো, যারা মূলত এগুলো করেছে বিচারকের দান্দায়, বিচারকের স্থানে বসে আছে, এরাই আগে বন্দী হওয়ার কথা। কথা বলেছিল যে রক্ষক যদি ভক্ষক হয়, কে করিবে রক্ষা? যে রক্ষক রক্ষা করবে এই তো ভক্ষক, এই ভক্ষণ করে। মানে বেড়ায় যদি ক্ষেত খায়, তোর ক্ষেত রক্ষা করবে কে? যারে দিয়ে আপনি নিরাপত্তা দিয়েছেন ওই তো নিরাপত্তার চাদর ঠিক রাখেনি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুবিচার প্রয়োজন। সুবিচার ছাড়া কখনোই শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বা নিরাপত্তা যুক্ত সমাজ কখনোই পাওয়া সম্ভব নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতের আংশিক বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ, নিশ্চয়ই, অবশ্যই, আরসালনা, আমি প্রেরণ করেছি, রুসুলনা, অনেক রসুল,
বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, শুধু রসুল পাঠে দিয়েই, নবীকে পাঠে দিয়েই, রসুলকে পাঠে দিয়েই ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সঙ্গে সঙ্গে মাআহুমুল কিতাব, সঙ্গে কিতাবও অবতীর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু কি রাসূল পেটে পাঠিয়ে দিয়েছেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি বলতেন হয়ে যেত না, দলিল হিসাবে আরো দৃঢ় করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাআহুমুল কিতাব, তাদের সাথে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি, কি জন্য? মানদণ্ড এবং দৃঢ় করার জন্য, সাহায্য সুবিচার ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, বিল কিসতি। এরপরেও তোমরা যদি ন্যায় ইনসাফ না বুঝো, কায়েম না করো, তাহলে সামিআম বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে দেখেন এবং শোনেন। কিভাবে করে বিচার হচ্ছে সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আন ইবনে বার ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে মক্কাবাসীর সাথে সন্ধি করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুদায়বিয়ার সন্ধিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশার একবার মাজরুখি বংশের এক মেয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়লেন। ওই মেয়ে লোকটি চুরি করেছিল। তারা একে অপরকে বলাবলি শুরু করে দিল, হায় হায়, সম্ভ্রান্ত পরিবার, মাখজুমি বংশের মহিলা চুরি করেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করা দরকার। কে সুপারিশ করবে? এ বিষয়ে মোতারক্ক হয়ে গেল, কে সুপারিশ করতে পারে, সুপারিশ কে করবে? সুপারিশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ওসামা বিন জায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ওসামা বিন জায়েদকে বলা হলো যে তুমি একটু যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই মহিলা সম্পর্কে, মাখজুমি বংশের এই মেয়ে সম্পর্কে একটু সুপারিশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হলো। ওসামা বিন জায়েদ এসে বললেন, হে রাসূলুল্লাহ, অমুক মেয়ে তো চুরি করেছে, তার বিষয়ে কিছু করা যায় কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি এখানে সুপারিশ করতে এসেছো? আল্লাহর বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমুকালা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, শোনো, এটা শুধু এই মহিলার জন্য সাব্যস্ত নয়, এটা যদি আমার বংশের আমার মেয়ে ফাতেমা হতো, যার চুরি করতো, ধরা পড়তো, সাক্ষী থাকতো, তাহলে ফাতেমারও হাত কাটতে, কোরআনের বিধান ব্যবহার করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধা করতাম না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওই যে ধ্বংস হয়ে গেছে ওরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্যই তো ওরা ধ্বংস হয়ে গেছে। মানে পূর্বের জাতির কথা বিশ্বনবী বুঝাচ্ছেন যে পূর্বের জাতিগুলো যে ধ্বংস হয়ে গেছে তার কারণ হচ্ছে ওরা যখন নিজের কোনো বংশের বা অভিজাত্য বংশের কোনো লোক দুষ করত, অপরাধ করত, তখন এটা ধামাচাপা দিয়ে রাখতো। আর নিচু বংশের কোন গরিব অসহায় যদি কোনো দুষ্ত্রুটি করত, এটাকে বড় করে জাহির করে কিভাবে করে কি করা যায় শাস্তি দিয়ে এটার বিচার ভালো হতো। এজন্যই তোরা ধ্বংস হয়ে গেছে। তোমরাও কি ধ্বংস হতে চাও তাদের মতো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের মতো তোমরাও কি ধ্বংস হতে চাও? বর্তমান সমাজ, বর্তমান পরিবার, বর্তমান রাষ্ট্র, বর্তমান যুগটা ওই পজিশনটাই চলে এসেছে। নিজের যদি কেউ হয়, আপনজন যদি হয়, একটু ডান বামে সামনে পিছনের যদি কেউ হয়, এটা যত বড় অপরাধ হোক এটা নিচু হয়ে থাকে, এটার কোনো সমস্যা নাই। যদি অন্য কারো হয়, কোনো গরিব হয়, কোনো অসহায় মানুষ হয়, কোনো দরিদ্র মানুষ হয়, কিন্তু বংশ নিচু হয়, যদি তার সামান্য দোষ বাহির হয়, এইবার নাও লাফালাফি আর ফালাফালি, মিটিং মিছিল, অভাব নাই। তাকে কিভাবে করে কি করবে, হেনস্থা করবে, ওই সময় এখন চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি তাদের মতো ধ্বংস হতে চাও? আমরা তো ওই রকম করেই ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে মুসলিম মুখে মুখে আছে, নামে আছে, কর্মে নাই। প্রত্যেকটা জায়গাতে এখন মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অশান্তির দাবানল, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি। কেন?
আমাদের ভিতরে সুবিচারের অভাব। সুবিচার হচ্ছে না, ভাই ভাইয়ে সুবিচার হচ্ছে না, ভাই বোনে সুবিচার হচ্ছে না, চাচাতো জাতাতো আত্মীয় স্বজনের ভিতরে, ফুফু খালা নানা দাদা দাদির ভিতরে সুবিচার হচ্ছে না। সুবিচার না থাকার কারণে আজকে এই অশৃঙ্খলার বিশৃঙ্খলার ভিতরে আমরা সকলেই পতিত। টেনশন, মাথা গরম, শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। তার কারণই হচ্ছে সুবিচার নাই। সুবিচার না থাকার কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারে সাক্ষ্যদানের বিষয়েও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ শুনে রাখো, কুনু কওয়ামিনা লিল্লাহি, যে তোমরা আল্লাহকে উদ্দেশ্য সত্য সাক্ষর ব্যাপারে শুহাদা বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন। কত গুরুত্বপূর্ণ এবং জটিল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। বাস্তব মনে হয় যে নামটাই উল্লেখ করেনি, আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা সাক্ষীর বিষয়ে। কি জন্য জানি মিথ্যা সাক্ষী আপনি দিলেন, কি ফায়দা পাবেন, কি ফায়দার কারণে এরকম মিথ্যা সাক্ষী আপনি দিচ্ছেন, এটা আমার বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর ভাষা ব্যবহার করছেন। মনে হয় যে এখন এই আচরণগুলোর উপরে আয়াতটা এখন নাজিল হলো এমন মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিদ্বেষ, কোন জাতির বিষয়ে যেন বিদ্বেষ তাদেরকে অবিচার করতে উদ্বুদ্ধ না করে। আমাদেরকে তাই করতেছে। কিসের কারণে যিনি করি আল্লাহু আলাম। এই দুই চোখ কি বন্ধ হবে না? এই শ্বাস কি বন্ধ হবে না? এই জবান কি বন্ধ হবে না? যেই জবান দিয়ে তুমি মিথ্যা সাক্ষী প্রকাশ করছো, জীবনেই দেখোনি, জীবনেই হয়নি। এরকম হাজারো মিথ্যা সাক্ষী উপস্থাপন করছে, বর্ণনা করছে। আফসোস, শতধিক তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় কি হবে সেই দিন, যেই দিন মুখে মোহর মেরে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ জমিন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। সেই দিন মুখ বন্ধ করে দেওয়া হবে, সাক্ষী দিবে তাদের হাত, তাদের পা, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, সাক্ষী দিবে তাদের জুলুদুহুম, গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত টপ টপ করে বলে দিবে। আপনি কি গোপন করতে চাচ্ছেন? দুনিয়ার জীবনে কোন স্বার্থে হককে লুকিয়ে রাখছেন, সত্যকে ডুবিয়ে রাখছেন, সত্যটাকে গোপন করে রাখছেন কোন স্বার্থে? যত কিছুই নয় ভাই, সব কিছু ওপেন হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হিসাবে বসে যাবেন এবং আপনাকে আপনার জিন্দেগি পড়তে দেওয়া হবে, আপনার আমল নামা পড়তে দেওয়া হবে। সেদিন আপনারা আমল নামা পড়বেন আর বলবেন, আহারে আফসোস, এমন কোন আমল নামা এটা যেটাতে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, ছোট কিছু বাদ দেওয়া হয়নি, বড় কিছু বাদ দেওয়া হয়নি। সব কিছু উপস্থাপন করে নিজের বিচার নিজে করে আপনি নিজে তখন হুকুমাত কোন দিকে যাবেন, জান্নাতি না জাহান্নামী, নিজের আমল নামা নিজে পড়ে হিসাব নিকাশ করে অঙ্ক যোগ বিয়োগ করে আপনারটা আপনিই তখন সাব্যস্ত হয়ে যাবেন। এরপরেও চেষ্টা করবে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। এটা দুনিয়ার কোর্ট নয়, এটা আল্লাহর কোর্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জাররা সামান্য কিঞ্চিত পরিমাণ কোর্ট কাছারি আদালত দিয়ে বুঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতটা আরো কত কঠিন হবে। একটু বোঝো। যেই দিন কোনো সুপারিশকার থাকবে না, কোনো উকিল থাকবে না, হাকিম থাকবে না, তুমি নিজেই সেদিন সব। তোমার ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, কেউ সাহায্য করবে না। আপনজন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, মা বাবা না। সেদিন আপনার মা বলবে যে আমি তো বিয়েই হয়নি আর সন্তান প্রসব করিনি, অস্বীকার করবে। ওই দিনের অবস্থাকে স্মরণ করি, মিথ্যা সাক্ষ্য বন্ধ করি,
জবান আল্লাহ রাব্বুল আলামিনের দান। এ জবান হঠাৎ বন্ধ হয়ে গেছে অনেক মানুষের, আমরা দেখেছি। পুরো মানুষের ঠিক আছে, মুখটা বাঁকা হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, এক হাত এক পা আর তুলতে পারে না, ওঠে না আর। যে মানুষের দারাজ কণ্ঠ ছিল, রাস্তা দিয়ে হেঁটে গেলে কত মানুষ তাকে ভয় পেত, এখন সে আর উঠতে পারে না, চলতে পারে না, তার এক সাইড অবাস হয়ে গেছে। থেরাপি দিয়ে কাজ হয় না। শুদ্ধ হয়ে যাও, সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, পরিশুদ্ধ হয়ে যাও। ভুলগুলো স্বীকার করে তাহাজ্জুদ সালাতে আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন এই ভুলগুলো হয়েছে। আর কোনো ব্যক্তির সাথে যদি হয়ে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নাও, আজকের রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে। ওই দিন এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি সুবুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ অন্যত্র বললেন সামিআম বাসীরা। এখানে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা যা কিছুই করো না কেন এটি তাকওয়ার অধিক নিকটবর্তী। নিজের তাকওয়াকে ঠিক করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, খবীরুন, খবর রাখেন, বিমা, যা কিছু তোমরা তা'মালুন করছো, তোমরা যা কিছু করো না কেন প্রত্যেকটা বিষয়ের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। রাত্রে আপনাকে যা বুঝালো ভাই, হ্যাঁ কালকে গিয়ে একটু কোর্টে বলো, শুধু বলো ভাই আমি বেঁচে যাব, আপনি বললে আমি বেঁচে যাব। তুমি দোষী, তুমি বাঁচতে চাও কেন? দুনিয়াতে বেঁচে তুমি কি করবা? তোমার মরণ ফাঁদ সামনের দিকে অপেক্ষামান, কিয়ামতের মাঠে কিভাবে করে বাঁচবে। এখন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, হক ধরে বেহক ধরে বিভিন্নভাবে এখন তুমি বাঁচতে চাচ্ছ, তোমার সম্মান তুমি এখন বাঁচাতে চাচ্ছ। এটা করার আগে তোমার সম্মান বুঝলা না কেন? তোমার সম্মান কিয়ামতের দিনে কে ঠেকাবে, কে বাঁচাবে? এই জন্যই আমি জানাজার সলাতে প্রায় বলে থাকি কথাটা, জানাজার সলাতে এসে বলতে হবে কেন এই কথা যে তার আচরণ কেমন ছিল। সবাই এখন জানাজার সলাতে কি বলবে? ভালো ছিল তো, ক্ষমা করেছেন সবাই, করেছি ক্ষমা। কি বলবে? সেই দিন কেউ বলতে পারে যে ক্ষমা করিনি? ওই যে স্বামী মারা গেছে, তো এখন স্ত্রী বলছে মোহরানা মাফ করেছেনি বোন। তো স্বামী তো মারাই গেছে, এখনো মোহরানা মাফ না করে কি করবে আপনাকে ওই সময়? তো মুখ থেকে হলেও তো ঠোঁট নাড়িয়ে বলতে হবে। কি করবে? ওর স্বামী তো মারা গেছে। তো জানাজার সালাতে আপনাকে সামনে নিয়ে কথা বলতে হবে কেন? এমন চরিত্র গঠন করো তুমি, তুমি মারা গেলে মানুষকে বলতে হবে না দোয়া করার কথা, অটোমেটিক প্রত্যেকটা মানুষের অন্তর থেকে দোয়া আসবে। এই চরিত্র গঠন করো তুমি, তুমি চেষ্টা করলেই সম্ভব, তুমি চেষ্টা করলেই পারো। আমরা চেষ্টা করলে কি না করতে পারি, কি না করতে পারছে মানুষ। শুধু মানুষের ভিতরে মানুষ রুহুটাই দিতে পারছে না। এখন মানে প্রাকৃতিক ভাবে মানুষের জন্ম পদ্ধতিও আবিষ্কার করার চেষ্টায় নেমে গেছে। মানুষ কোথায় যাচ্ছে না? সবকিছু জয় করা সম্ভব, চরিত্রটাকে সুন্দর করা সম্ভব হবে না আমাদের জন্য? অবশ্যই সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুমতি সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরো অনেক জায়গায় এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। বিশেষ করে দেখেন আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচার করার বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনি নোমান ইবনে বাশির, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আইয়াহু আতা বিহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, আমি আমার ছেলেকে একটি গোলাম দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে আমি আমার সন্তানকে একটা দাসী দান করেছি, একটা গোলাম দান করেছি। রাসূল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাহাতু ইবনা হাযা গোলামান, ফাকালা কাল্লা ওয়ালাদিন হালাতু মিসলা। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমার ছেলে কয়জন? সবাইকে দিয়েছো না একজনকে দিয়েছো? বলল যে আমি একজনকে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা বাতিল করো, এটা চলবে না, দিলে সবাইকে দিতে হবে, না হলে একজনকে দেওয়া
দেওয়া যাবে না। আমাদের সামাজিকতা এই বিচারটা হয় না। ছোট ছেলেকে, ছোট ছেলে কি করবে, তো ছোট ছেলের সঙ্গে পিতা এখন অনেক কিছু দিয়েছে যা বড় ছেলেদেরকে মাহরুম করে। অনেক সময় বড় ছেলেদের একটু ভালো কিছু করলে দিলে ছোট ছেলেদেরকে মাহরুম করে, মেজোটাকে মাহরুম করে। এই অবস্থা আমাদের সামাজিকতায় চলে না, চলে না। বিশেষ করে জমাজমির বিষয়টা নিয়ে, বিশেষ করে জমাজমি বিষয়টা নিয়ে পারিবারিক সম্পর্ক নষ্টের জমাজমি বর্তমান সময়ের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মিরাস যে বন্টন নীতি, এটা কেউ ফলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কে কতটুকু অংশ পাবে, কে কতটুকু ভাগ পাবে, কে মারা গেলে কে পাবে, কে থাকলে কে পাবে, কার থেকে কে পাবে, স্বামী থেকে স্ত্রী কতটুকু পাবে, স্ত্রীর থেকে স্বামী কত পাবে, শুধু মেয়ে আছে ছেলে নাই তাহলে কত পাবে, প্রত্যেকটা বিধান কোরআন সুন্দরভাবে ফয়সালা দিয়েছে, সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছে। এটার প্রতি আমরা 5 পয়সাও কোনো মূল্যায়ন করি না। আল্লাহর দেওয়া বিধানটাকে কোনো মূল্যায়ন করি না। প্রত্যেকটা মানুষ যদি কোরআনের এই বিধান মোতাবেক, কোরআনের এই ফয়সালা মোতাবেক ফয়সালা করত, তাহলে কিন্তু আজকে সামাজিক এই অশান্তি হতো না। বলেন ঠিক কিনা? সামাজিক অশান্তির কারণে হচ্ছে মানুষ যখন সুবিচার থেকে দূরে আছে, মানুষ যখন কোরআনের ফয়সালা থেকে দূরে আছে, সামাজিক ফয়সালার উপরে মানদণ্ড অমুক লাগবে তমুক লাগবে, যা করে দেয় তাই, কোরআন হাদিস কই যাচ্ছে যাক, এই জন্য অশান্তির দামানলে পড় আর মর, মাটামাটি আর ফাটাফাটি কর, টাকা ফালা, কেস কর, দৌড়াদৌড়ি লাফালাফি, এই যে অশান্তি, রাতে ঘুম নাই, খাওয়া নাই, আরাম নাই, সামনে সপ্তাহে কেসের তারিখ, ইত্যাদি ইত্যাদি, এই অশৃঙ্খলা বিশৃঙ্খলা, এই অশান্তির দাবানলে মানুষ এখন জ্বলছে কিনা? বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার প্রায় অশান্তির দাবানলে। কেন? সুবিচারের অভাব, সুবিচারের অভাব, সুবিচারের অভাব। প্রিয় উপস্থিতি, এই সুবিচারের সঙ্গে আমাদের সকলকেই জড়িয়ে থাকতে হবে অঙ্গাঙ্গি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পিতা হিসাবে, মা হিসাবে, ছেলে হিসাবে, দাদা দাদি হিসাবে, নাতি হিসাবে, প্রতিবেশী হিসাবে, যাদের যে অধিকার, প্রত্যেকটা অধিকারের কথা, বিধানের কথা কোরআনুল কারীমে সুন্দরভাবে ফয়সালা দেওয়া আছে। কেউ মানে না এগুলো। কে মানবে? সবাই নিজ নিজ স্বার্থটা হাসিল করার চেষ্টা করে। বলেন ঠিক কিনা? নিঃস্বার্থ হাসিল করলে যথেষ্ট, পরে কি হচ্ছে হোক। তুমি তো মরে গেলা, একটা বিশৃঙ্খলা লাগিয়ে চলে গেলা, তুমি তো চলে গেলে, কিন্তু এই পারিবারিক সমাধানগুলো কে করবে? সামাজিক এই সমাধানগুলো কে করবে? রাষ্ট্রীয় এই সমাধানগুলো কে করবে? তুমি একজন অভিভাবক, দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কই পালাবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, মাসউলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের এই দায়িত্ব সম্পর্কে। তুমি পিতা হিসাবে দায়িত্বশীল তোমার পরিবারের। তুমি কোন ছেলেকে কিভাবে করে দেখো, কাকে কত নজরদারি করেছো, লক্ষ্য করো, বিবেক দিয়ে বিবেচনা করো। প্রিয় উপস্থিতি, বাঁচার কোনো পথ নেই। বাঁচার পথ তখনই, বাঁচতে তখনই পারবেন যখন আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা সাজিয়ে তুলব। তখন কোরআন সুন্নাহর বাহিরে আপনি যত পথ মত যা কিছু সুবিধা দেখেন না কেন, এটা সাময়িক সুবিধা, এটা চিরস্থায়ী নয়। এটা কিছুদিনের জন্য, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী সুবিধা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক চলা। বলেন ঠিক কিনা? আমরা সবাই যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, বিচার ফায়সালা করতে পারি, ন্যায় ইনসাফ করতে পারি, আদল ইনসাফ করতে পারি, অবশ্যই ওই পরিবারে, ওই সংসারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ও আমার হোক আর না হোক, ও তার হোক আর যার হোক, ও যদি দোষী হয় দোষী, ও যদি নির্দোষ হয় তো নির্দোষ, ও যদি প্রাপ্য হয় তো পাবে, ও যদি প্রাপ্য না হয় তো পাবে না। যে কেউ হোক, আমার নিজের ছেলে হোক আর আমার নিজের মেয়ে হোক না কেন, উমারের মতো যদি বিচার হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি বিচার হয়,
প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই তাহলে সুবিচারের বিকল্প নাই। সুবিচার অতীব জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। এজন্যই একটি দিনাজপুর একটি আদালতে একটি হসপিটালে লেখা দেখেছিলাম যে প্রকৃত বিবেক, প্রকৃত আদালত মানুষের বিবেকটাই হচ্ছে সর্বোচ্চ আদালত। তো নিজের বিবেক দিয়ে যদি আমরা প্রত্যেককেই কোরআন সুন্নাহকে সামনে রেখে চলার চেষ্টা করি, অবশ্যই আর ওই পৃথিবীর নিকৃষ্ট ওই আদালতে যাওয়া লাগবে না। নিজের আদালত বিবেকের কাছে প্রশ্ন করে আমরা নিজকে সমাধান করতে পারবো না ইনশাল্লাহ? যখনই আপনি যে বিচার করবেন, যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন হবে, এতটুকু স্মরণ রাখবেন, যে বিষয়টা আপনি সামনে নিয়ে আসবেন, আপনি তার স্থানে যাবেন আর ওনাকে আপনার স্থানে নিয়ে আসবেন কিছুক্ষণের জন্য। নিয়ে আসার পর আপনি মানদণ্ড করবেন যেটা কি হবে, কি করা যায়। মানে আপনি যে স্থানে আছেন এখানে আপনি থাকবেন না, ওনাকে নিয়ে আসবেন আর ওনার স্থানে আপনি যাবেন, সাময়িকভাবে একটু বুঝ নেওয়ার জন্য। নিজের বিবেক দিয়েই এভাব করে একটু খাটিয়ে দেখবেন যে সে কি চাচ্ছে, আমার কি চাওয়া উচিত বা আমার কি করা উচিত। একটু যদি বিবেক বিবেচনা করে চলতে পারি, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে সাজাতে পারবো। একটি শান্তি সুশৃঙ্খল পরিবার, একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রত্যেকটা কাজে সুবিচারের সঙ্গে জড়িত থেকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক এবং সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।